এই কবরের ভিতরে আমার আল্লাহ আমারে দেখাইছেন আযাব হয়। একটা যুবক এই কবরের মধ্যে আছে, আযাব হইতেছে। কেন আযাব হয় আল্লাহ জানাইছেন, এই যুবক তার মায়ের সাথে বেয়াদবি করেছে। ও সাহাবায়ে কেরাম, খুঁজো এর মা দুনিয়াতে বেঁচে আছে কিনা খুঁজিয়া আনো। খুঁজা খুঁজা দেখে এক বৃদ্ধা মহিলা বড় অসুস্থ। খবর পাইয়া নবী আপনাকে ডেকেছেন। মহিলা কষ্ট করে হাজির হলো। মায়ার নবী ডাক দিয়া কয়, আম্মা জান, আপনার সন্তান যুবক মারা গেছেনি? বলে হ্যাঁ। বলে এই কথার কবর, আপনি তারে মাফ করে দেন, আপনার যুবক সন্তান কবরে বড় আযাবে ভুগতেছে। মা কান্না করে বলে, নবী আমি যদি মরিয়াও যাই আমি আমার এই সন্তানের মাফ করব না। মায়ার নবী বলেন, কেন ক্ষমা করবেন না? মা চোখের পানি ছেড়ে কান্না করে। নবী সেই করুণ ঘটনা আমি কি আপনাকে শোনাবো? এই সন্তান এতটা গুনার পথে চলতো, আমি মা হাত ধরে পাও ধরে ধরে বলতাম, বাবা নামাজ পড়ো, এইভাবে বুঝাইতাম। মাঝে মাঝে আমার সাথে রাগ করতো। একদিন তর্কে জড়াইয়া আমার সাথে রাগ করিয়া সামনে একটা পাথরের টুকরা উঠাইয়া সরাসরি আমার কপালের উপরে মেরেছে। আমার কপালে পাথরের আঘাত লাগিয়া রক্তর ফোয়ারা বের হয়ে গেছে। আমি মা বেহুশ হয়ে জমিনে পড়েছিলাম। জমিন রক্ত প্রবাহিত হতে শুরু হয়ে গেল। ও নবী, এই সন্তানের আমি গর্ভে নিয়ে কত কষ্ট করেছি। এই সন্তান যদি জানতো, জীবনের চামড়া খুলে জুতা বানাইয়া দিত। এই সন্তান জানে না, আমার মাথা ফাটায়া রক্ত বের করলাম আর ক্ষমা দিব না। নবী বলেন, মাফ করে দেন। কবরে জাহান্নামের আগুন। ওই মা কান্না করে বলে, না। নবী বুঝতে পেরেছেন এই আল্লাহর বান্দি চোখে আযাব দেখে না, এই জন্য কোনো ভয় আসে না। নবী বলেন, সাহাবায়ে কেরাম লাকড়ি জমা করো, আগুন জ্বালাও, সন্তানের উঠাইয়া মায়ের সামনে আমি এখন জ্বালাবো। যখন এই কথা বলিয়া আগুন তৈরি করা হলো, আগুন দেখা মা চোখের পানি ছেড়ে কান্না করে, নবী খবরদার, আমার সন্তানের আপনি আগুনে জ্বালাইবেন না। আমি আমার সন্তানের মাফ করিয়া দিলাম, কারণ সন্তান পাহাড় সম পরিমাণও যদি অপরাধ করে, নবী আমি মা সন্তানের কষ্ট দু চোখ দিয়ে দেখতে পারবো না। আমি আমার সন্তানটারে মাফ করিয়া দিলাম। নবী চোখের পানি ছেড়ে বলে, রে মা, দুনিয়ার আগুন থেকে হাজার 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 গুণ তেজের আগুন হলো জাহান্নামের আগুন। ও মা, তুমি জানো না? নবী এবার তাকায় দেখে কবরের আযাব সাথে সাথে মাফ হয়ে গেল। ও কলিজার যুবক রে, দুইটা পাও যদি আগাইয়া দাও, পাও দুইটা ধরলে যদি বলো আর নামাজ ছাড়বা না, গুনাহ করবা না, তোমার মতো যুবক তাকায়া দেখো মসজিদে আজান হলে পাগলের মতো কাজকর্ম ফালাইয়া দৌড়ায়, বলে আমার চাকরি থাকার যাক, আমি নামাজ বন্ধ করব না, আমার কাজ হোক না হোক আমি নামাজ ছাড়ব না। ও বাবা, তুমি কেন পারবা না রে বাবা? আল্লাহর কোরআনটা কি মিথ্যা মনে করেছো? নবীর কথা কি মিথ্যা মনে করেছো রে বাবা? এমন একজন নবী পাইছো যেই নবীর 63 বছর হায়াতে একটা মিথ্যা কথা বলেন নাই। ও যুবকেরা, পারলে একজন নেতার নাম বল যেই নেতা মিথ্যা বলে না। এমন একজন মনীষীর নাম বলো যেই মনীষী জীবনে মিথ্যা বলে না। একজন আমার মায়ার নবী, এতিম নবী, আমার মায়ার নবী, যেই নবী দুনিয়াতে আসিয়া আব্বা বলে ডাকতে পারেন নাই, বড় এতিম। 6 বছরে মা হারা নবী বড় অসহায়।
ওই নবী একটা মিথ্যা কথা জীবনে বলেন নাই। ওই নবীর কথা কখনো মিথ্যা হতে পারে না। ১৫০০ বছর হয়ে গেল, কত পণ্ডিতেরা কোরআনের ভুল বের করার অপচেষ্টা করলো, আজও পর্যন্ত একটা ভুল কেউ বের করতে পারে নাই। ও আল্লাহর বান্দারা, একটু জবাব দাও, ওই কোরআন সত্য নাকি মিথ্যা? আল্লাহর কোরআন পুরাটা সত্য নাকি মিথ্যা বলো? ওই কোরআনের জান্নাতের বয়ান আসেনি? ওই কোরআনের জাহান্নামের বয়ান আসেনি? কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে আমার আল্লাহ তাও বলেছেন স্পষ্ট, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহর নবী বলেন, যারা নেক আমলওয়ালা তারা জান্নাতি, যারা গুনাহ করবে তারা জাহান্নামের পথিক। জান্নাতটা কেমন আরামের ঘর, আল্লাহ কোরআনে তাও বয়ান করেছেন। এমন জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার, এমন এক জান্নাত তোমার জন্য আল্লাহ বানায় রাখছেন, যেই জান্নাতের নিচের মধুর নহর, দুধের নহর, মা তাশতাহি আনফুসুকুম। ওই জান্নাতে তুমি যা চাইবা, চাওয়ার আগে দেখবা হাজির শান্তি আর শান্তি। কিন্তু গুনাহগার হইয়া যদি কবরে যাও, ওই জাহান্নাম কেমন ভয়ঙ্কর জানুনির যুবক। ও পর্দার আড়ালের আম্মা জান, আপনার মতো মা পর্দাওয়ালা পাঁচ ওয়াক্ত নামাজি এই এলাকায় অভাব নাই। নাই, এই এলাকায় নাই। মহিলারা পাঁচ ওয়াক্ত নামাজি নাই। ছেলেটা ম্যাজিস্ট্রেট, মা বড় নামাজ পড়ে। আমি কসম খাইয়া বলে গেলাম, লিখে রাখো রে বাবা, ম্যাজিস্ট্রেটের ব্যবহার যদি ভালো দেখো, এমপি সাহেবের ব্যবহার ভালো, চেয়ারম্যানের ব্যবহার ভালো, ওসি সাহেবের ব্যবহার ভালো, খোদার কসম পিছনে খুঁজবা তার মায়ের আদর্শ ভালো, এই কারণে সন্তানের ব্যবহার ভালো। আমি হুজুরে এত বয়ান করলাম সুদের বিরুদ্ধে, হারামের বিরুদ্ধে, এসপি সাহেবের ধরে নাই, কিন্তু এসপি সাহেব ছুটি নিয়া বাড়িতে যখন চলে গেল, খানার টেবিলে বসাইয়া আম্মা জান কয়, এই বাবা আমি কোন দিন মরে যাব জানা নাই, বুড়া হয়ে গেছি। হ্যাঁ মা বলো তুমি কি বলবা? কয় আমার জীবনের একটা কথা মানবি নি? এসপি সাহেব বলে, মা আমি মানবো। কয় আল্লাহ তোরে সম্মানের চেয়ারে বসাইছেন, আমার সাথেও আদা কর। এই সম্মানের জায়গায় বসার পরে জীবনে কোনোদিন হারাম খাবি না, গরিবের উপরে জুলুম করবি না। আমি হাফিজুর রহমানের এরকম হাজারো আলেমের বয়ান এসপি সাহেবের কানে দিয়া ঢুকে না, ঢুকলেও আসর করে না। কিন্তু মা যখন খানার ভিতরে এই কথাটা বলছে, সন্তানের মধ্যে কলিজার ভিতরে গেঁথে গেল। এসপি সাহেব কয়, আম্মা জান আমি মরিয়া গেল এই ওয়াদা আমি রক্ষা করব তোমার কথা। এবার চেয়ারে বসিয়া যতই সুদের টাকা দেয়, এসপি সাহেব বলে একটা টাকা দিলে শাস্তি বাড়ায় দিব, কারণ আমার মায়ের ওয়াদা আমি রক্ষা করব। এতে আমার এসপিগিরি থাক আর চলে যাক, কোনো আফসোস নাই। এরে আম্মা জান, আপনার আদর্শের কারণে আজকে এসপি হইয়া তার আদর্শ ভালো, মানুষ দোয়া করে। ওসি সাহেবের ব্যবহার ভালো, মানুষ দোয়া করে। ও আমার যুবতী বোনেরা, তোমার মতো বোন এই জমিনের ভিতরে পর্দা করে, পাঁচ বেলার নামাজ পড়ে, মা বাবার খেদমত করে, কখনো বেগানার সাথে কথা বলে না। ও পর্দার আড়ালের বোনেরা, অথচ আজকে তুমি সারা রাত মোবাইলটা নিয়ে কারো সাথে তুমি কথা বলো, যার সাথে কথা বলা হারাম তার সাথে কথা বলো। কত যুবকের চরিত্রের উপরে হামলা করতেছো, কত মায়ের কোল খালি করতেছো, মাইয়ার তালে পড়িয়া কত যুবক মা সারিয়া চলে গেছে, যায় নাই? এরে বোনেরা, আল্লাহর কাছে তওবা করো, মনে মনে ভাবো কয়দিন আর বাঁচবা। তোমার মতো যুবতী বোন স্কুল কলেজে পড়ে নামাজ বাদ দেয় না। তওবা করো, তুমি নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো। জীবনে একটা নেককার স্বামী জীবনে আপন বানাইও। আমি বলবো কি বাবা, সারা রাত বললে শেষ হবে না। একজন ভাই বড় আল্লাহর বান্দা,
বিয়া করে না, অনেক বছর হয়ে গেছে। আল্লাহর বান্দার ছোট ভাই ডাক দিয়ে কয়, ভাইজান আপনি বিবাহ করেন না কেন? কয়, না আমি বিয়া করব কারে, আমার মনের মতো কোনো মেয়ে পাই না। বলে, আপনি বাদশার মেয়ে এনে দিব, অনেক সুন্দরী রূপসী। বলে, না, একটা মেয়ের সন্ধান দিয়া যখন দেখাইলো, বলে, না আমি এই সুন্দরী চাই না। এবার ছোট ভাইয়ের মনটা বেজার, ডাক দিয়ে কয়, ভাইজান তো আপনি কি চান? বলে, আমি এমন মেয়ে চাই যেই মেয়েটা আমার হাত ধইরা আমারে জান্নাতে নিয়ে যাবে। আমি এমন একজন জীবন সঙ্গিনী চাই যেই সঙ্গিনী একটা সন্তান জন্ম দিবে, ছেলে সন্তান, যেই সন্তান দুনিয়াতে বাদশাহী করবে, আল্লাহর গোলামি করিয়া জান্নাতে যাবে। এমন একটা সন্তান চাই। এই সন্তান যেই মেয়েটা উপহার দিবে, যেই মেয়েটা আমার হাত ধরিয়া জান্নাতে নিবে, এমন একটা মেয়েকে বিয়া করতে চাই। ছোট ভাই বলে, এমন মেয়ে তুমি কই পাইবা? তোমার পথে তুমি, আমার পথে আমি। বড় ভাই কয়, ভাই বিদায় বেলা কথাটা মনে রাখিস, আমি যদি আল্লাহর জন্য এই দাবিটা করে থাকি, আমার নিয়তে যদি ভেজাল না থাকে, ইনশাআল্লাহ আমার কোনো না কোনো একদিন এমন মেয়ে আল্লাহ মিলায়ে দিবে। দীর্ঘ কিছুদিন পর আল্লাহর বান্দা শুনলো, অমুক এলাকার ভেতরে এক বুজুর্গ দীর্ঘদিন এক জায়গায় বসে মসজিদে ইবাদত করে, নাম করা বুজুর্গ। চলে গেলেন সেখানে, গিয়া বুজুর্গের দোয়া নিলেন। বুজুর্গ দোয়া করতেছেন, হঠাৎ করিয়া পর্দার আড়াল থেকে একটা কন্যা এলাকার মেয়ে আসছে। পর্দার আড়াল থেকে হুজুরের কাছে দোয়া চায়। এইবার দোয়া চাইয়ে কয়, হুজুর আমার কিন্তু বিয়া হয় নাই, আমার বাবা বড় গরিব, তবে অনেক প্রস্তাব আসছে, আমি বিয়ার প্রস্তাবে রাজি হই নাই। আমি এমন একটা পুরুষ ছেলে জমিনের মধ্যে চাই, যেই পুরুষ আমার স্বামী হইয়া আমার হাতটা ধইরা জান্নাতের ময়দানে নিয়ে যাবে, এবং আমার এমন একটা সন্তান উপহার দিবে, যেই সন্তান জমিনের মধ্যে বড় বাদশা হইয়া মানুষকে জান্নাতের পথ দেখাবে। এমন একজন সন্তান উপহার দিতে পারবে, এমন একজন স্বামী আমি চাই। ওই আল্লাহর বান্দা বুজুর্গর কানে কানে ডাক দিয়ে কয়, হুজুর আমার জীবনের তামান্নার সাথে কেমন যেন মেয়েটার কথা মিলে গেল। আপনি যদি দয়া করেন, আমি দীর্ঘ বছর বিয়া করি না, আমারও এই প্রতিজ্ঞা। এবার বলে, তার বাবা গরিব। বলে, আমার গরিব দেখার দরকার নাই, আমি চাই আমার স্ত্রী আমাকে জান্নাতের পথ দেখাবে, আমার সন্তান নেককার উপহার দিবে, আমার স্ত্রীর আদর্শ দিয়া সন্তান উপহার দিবে। এইবার প্রস্তাব দেওয়া হলো, দুইজনের সাথে বিয়া হয়ে গেল। এই ইংরেজি শিক্ষিত মুসলমানেরা ভালো করে শুনে নাও, এই দুইজনের বিয়া হয়ে গেল। দুইজনে হাতে হাত রাইখা শপথ করলো, বেপরদায় চলবো না। ও স্বামী, তুমি আমারে বারণ করবা যদি অপরাধের দিকে যাই, তুমি আমারে নেক আমলের দাওয়াত দিবা। এবার দুজন ঘুমাইয়া যায়। ফজরে যে আগে উঠে উইটা আর একজন আর উঠায়। নবী হাদিসে কয়, ও স্বামী, তুমি যদি গভীর ভোর রাত্রে ফজরের নামাজে উঠো, তোমার স্ত্রী যদি ঘুমাইয়া থাকে, তুমি তারে ডাক দিলা, ডাক দেওয়ার পরে যদি না উঠে, হালকা পানির ছিটা দাও, হাদিস পানির ছিটা দাও, তোমার স্ত্রী উঠবে, নামাজ পড়িয়া যত সওয়াব পাবে তুমিও পূর্ণটা পেয়ে যাইবা। ও স্ত্রীগণেরা, আপনারা যদি আগে উঠেন, উঠিয়া স্বামীকে ডাক দিবেন, যদি না উঠে হালকা পানির ছিটা দিবেন। আপনার স্বামী উঠলো, নামাজ আদায় করলো, দোনোজন এইভাবে একে অন্যের সহযোগিতা করা লাগবে। এক হাতে তালি বাজে না, বিনা বাতাসে পানি নড়াচড়া করে না। ঠিক স্বামী আর স্ত্রীর মন যদি এক না হয়, ওই ঘরে বাগানে ফুল ফোটে না। এই স্বামী আর স্ত্রীর মিলন, দাম্পত্য
সুখময় জীবন। আল্লাহ এমন ভাবে বাগান সাজাইছেন, এই ঘরে একটা নেককার সন্তান ছেলে দিয়েছেন। জাতি ভালো করে শুনে নাও, ওই ছেলেটাই হলো পৃথিবীর ইতিহাসের জ্বলন্ত বীর বাহাদুর সালাউদ্দিন আইয়ুবী, সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাই। তার এই সন্তান জমিনের মধ্যে আসিয়া বাদশাহী করল, লক্ষ লক্ষ মানুষকে জান্নাতের পথ দেখায় গেল। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বোনেরা, আরে তুমি পুরুষ পাইবা অভাব নাই, তবে জান্নাতি পুরুষ একজন গ্রহণ করিও। দুনিয়াতেও তোমার শান্তি, পরকালেও তোমার শান্তির মা। ও বোনেরা, আল্লাহর কাছে দোয়া করেন, গুনার কথা স্মরণ করিয়া তওবা করো। আল্লাহ বলেন আমার ভয় অন্তরে জমা করো, জবানকে হেফাজত করো। এর যুবক, পায়ে হাত রেখে বলে গেলাম, আল্লাহর ভয় ছাড়া গুনাহ ছাড়া যাবে না। আল্লাহর ভয় অন্তরে জমা করো। আলেম ওলামারে পাইয়া বুকে লাগাইও, হাত লাগাইও, দোয়া নিও, কারণ জীবনে আর নবী পাইবা না। আবু বকর, ওমর, ওসমান, আলীরে পাইবা না রে যুবক। নবীরে পাইয়া সাহাবায়ে কেরাম পাগল, জীবনটা বিলায় দিছে নবীর জন্য। ওই নবীর আর পাইবা না রে বাবা, এই জমিনে ওই নবী আর আসবেন না। আবু বকরের দাম কত? 10 জন জান্নাতি সাহাবাদের মধ্যে প্রথম। আবু বকরের এত নেক আমল, নবী বলেন সমস্ত মুমিনের নেক আমল এক পালায় দিলে আবু বকরের একার নেকের পাল্লা ভারী হয়ে যাবে। এত মর্যাদা আল্লাহ আবু বকরকে দান করেছেন। কিন্তু ইতিহাস পড়িয়া দেখবেন মরণ পর্যন্ত সবাই কান্না করেছেন, একমাত্র কারণ একা একা কবরে কেমনে থাকবো, আল্লাহর আদালতে কেমনে দাঁড়াইয়া হিসাব দিব। ওমরের মতো বান্দা কান্না করেন, ওসমানের মতো বান্দা কান্না করেন, কবরে একা কেমনে থাকবো। ও আল্লাহর বান্দারা, আজকে তুমি মশারি ছাড়া ঘুমাইতে পারো না, মশা গরমের কারণে ফ্যান চালাও, কিন্তু গুনাহগার হইয়া কবরে গেলে কই পাইবা মশারি, কই পাইবা ফ্যানের বাতাস? ওখানে তো জাহান্নামের আগুনের গরম। এরে আল্লাহর বান্দারা, ওখানে তো পোকামাকড়ের আক্রমণ। এখন থেকে যদি তওবা করতে পারো, জীবনের গুনাহ আল্লাহ এক মুহূর্তের মধ্যে মাফ করিয়া দিবেন। আল্লাহর কাছে মনে মনে ডাকো। তবে এটা চির সত্য কথা, নবীজিরে দেখলো, বরকতের চেহারা দেখলো 13টা বছর, আবু জাহাল তারপরেও কালেমা পড়ে নাই। আর ওমরের মতো বান্দা নবীর গর্দান কাটার জন্য তরবারি নিয়া নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এই জমিনে কিছু শক্ত পাথরওয়ালা মানুষ, আবু জাহালের মতো শক্ত অন্তরওয়ালা, হাজার বয়ানে তওবা করবে না, দিল নরম হবে না, চোখে পানিও আসবে না, মোনাজাত দিবে, কান্না নাই। আর একদল আল্লাহর বান্দা থাকবে, ওমরের অন্তর নিয়া ঘুরবে, মন মেজাজ খারাপ, গুনাহগার হইয়া প্যান্ডেলে ঢুকবে। হঠাৎ করিয়া চোখের পানি সারিয়া যখন বুঝে আসবে আমার জিন্দেগি কোথায় কাটাইলাম, আমার তো সামনে কবর, আজরাইল আসবে। আমি যেই ছেলের জন্য পাগল, ওই ছেলে তো আমার কবরে যাবে না। আমি যেই মেয়ের জন্য পাগল, ওই মেয়ে তো আমার কবরে যাবে না। আমি যে আপন স্ত্রীর জন্য পাগল, ওই স্ত্রী আমার কবরে যাবে না। বরং আমার মরণ হইয়া গেলে আমার স্ত্রী অন্য স্বামী নেওয়ার চিন্তা করবে, আমার সন্তানেরা আমার থেকে দূরে সরে যাবে, আমার বন্ধু মোবাইলের নাম্বারটা কেটে ফেলবে। দুনিয়াতে আমি বড় একা, ওই অন্ধকার কবরে তো আমি একা। তাহলে আমি কার পিছনে যাব? এই বন্ধু বান্ধবের পাল্লায় ভরিয়া কত গুনাহ করেছি, গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আমার গুনার খবর আমার মা বাবা আপনজনেরা জানলে লজ্জায় আমারে কেউ জায়গা দিত না। ও আল্লাহ, তুমি জানো আমি কত বড় গুনাহগার। রহমতের নবী ডেকে বললেন, হে চাচা, কি জবাব দিব আমি? আল্লাহ আমাকে পাঠাইছেন এই দায়িত্ব দিয়া, জানো মানুষ গায়রুল্লাহর গোলামি বন্ধ করে এক আল্লাহর ইবাদতে মনোনিবেশ হয়।
আমি এই দায়িত্ব নিয়ে জমিনের মধ্যে প্রেরিত হয়েছি, আমার এটা কাজ, এটা আমার দায়িত্ব। চাচা আবু তালিব ডেকে বললেন, ভাতিজা যাও, তুমি তোমার কাজ করো, কোনো বাধা নাই। আমি আবু তালিব বেঁচে থাকতে একটা ফুলের টোকাও তোমার শরীরের মধ্যে লাগতে দিব না। এই যে কথা বলল, অন্তরে দুশ্মনী নাকি ভালোবাসা? জোরে বলেন। কিন্তু দুঃখের বিষয় হলো, জীবনের বিনিময়ে নবীকে ভালোবাসেন, কিন্তু ঈমান নিয়ে কবরে যেতে পারলেন না, জান্নাত পেল না। নবীকে ভালোবাসেন ঠিক, তবে অনুসরণ, নবীর আদর্শের অনুসরণ করেন নাই। এজন্য বলে ভালোবাসায় কামিয়াব হবা না। যদি সফলতা অর্জন করতে চাও, অনুসরণ লাগবে, ভালোবাসায় যথেষ্ট হবে না। এখানে আপনারা যারা আসছেন, বসার মতো জায়গা নাই, দাঁড়িয়ে আছেন, আমি 100% বিশ্বাস করি আপনারা আমাকে ভালোবাসেন, কিন্তু এই কথাও সত্য, 100% সত্য, কেউ আমার অনুসরণ করেন না। এবার বুঝেন ভালোবাসা কি আর অনুসরণ কি। অনুসরণ হলো যে যার অনুসরণ করবে তার রঙে রঙিন হবে। যেই বান্দা, যে ভাই আমার অনুসরণ করবেন, তার টুপিটা আমার টুপির মতো হবে, তার জামাটা আমার জামার মতো হবে, তার রং আমার রঙের মতো হবে। যেই আশেক মদিনার অনুসরণ করবেন, ওই আশেক মদিনার রঙে রঙিন হয়ে যাবেন, এর নাম অনুসরণ। আল্লাহ কয়, আমার অনুসরণ করবা, আমার বন্ধু মুহাম্মদের অনুসরণ করবা। অনেক যুবকের চেহারার দিকে নজর দিলে চোখটা চলে যায় মাথার কালো চুলের দিকে। এত সুন্দর চুল, মোটামুটি ডানে বামে একটু নাড়া দিলে মনে হয় টিকটিকি, না হয় বান্দর, না হয় ইন্দু। ঠিক নি? हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयाम के अज दुनिया जुदाबाश, बहारोकारे के बाशी बा खुदाबाश। चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदन, मैं कमाशु नुकरा हो फरजिंदोजा। যদি বলি যুবক ভাই, তোমার চুলের ডিজাইনটা এমন কেন? যুবক বলবে, আমি বিদেশি এক খেলোয়াড়ের অনুসরণ করি। খেলোয়াড়ের সাথে তোমার কতবার মোলাকাত হয়েছে? বলে একবারও হয় নাই। খেলোয়াড় তোমাকে চিনেনি? কয় আমাকে চিনবে দূরের কথা, আমার দেশের নামই জানে না। তাহলে তুমি তার অনুসরণ কেমনে করলা? অনুসরণ করতে হলে দেখতে হবে, না দেখে অনুসরণ করা যায় না। যদিও আমি ডাইরেক্ট তাকে দেখি নাই, ইনডাইরেক্ট ভিডিও বা ছবির মাধ্যমে দেখে আমি তার মতো চুল কেটে ইন্দুর আর টিকটিকি হয়েছি। আল্লাহ বলেন, আমার অনুসরণ কর, আমার রসুলের অনুসরণ করো। প্রশ্ন বড় জটিল। হেদায়ার মালিক, অনুসরণ করতে হলে তো দেখতে হবে। ও আল্লাহ, এই চোখে দুনিয়াতে আপনাকে দেখার কোনো উপায় নাই। এই জমিনের মধ্যে আল্লাহকে চরম চোখে দেখা যাবে? কশ্চিন কালেও দেখা যাবে না। সারা দুনিয়ার মুসলমান তথা আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশুদ্ধ আকীদা, এ জমিনে চোখ দিয়া চামড়ার চোখে আল্লাহকে দেখা যাবে না। অথচ পৃথিবীর রসুলের রেখে যাওয়া লক্ষ লক্ষ হাদিস,
এই হাদিসের একটা মা আছে, মূল হাদিস আছে, যে হাদিসকে উম্মুল আহাদিস বলা হয়, উম্মুল জাওয়ামি বলা হয়, হাদিসে জিবরাইল বলা হয়। ওই হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, এই আমার আশিকের দল, আল্লাহর ইবাদতের জন্য তোমাকে আমাকে আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন। আল্লাহর ইবাদত এমন ভাবে করবা যেন তুমি আল্লাহকে দেখে দেখে সিজদা দাও, নামাজ পড়ো। যদি তুমি আল্লাহকে দেখতে না পাও, এতটুকু চিন্তা করে নামাজ পড়ো, ইবাদত করো, আমি যদিও আল্লাহকে দেখি না, তবে আল্লাহ আমাকে দেখতেছি। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝমে তুঝকো এক নজর। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, या इलाही तू मेरा माशूक है। समस्त दुनियार मुसलमान एकमत, এই চোখে আমার আল্লাহকে দেখা যাবে না, এটাই ফাইনাল। কিন্তু হাদিসের মা, হাদিসে জিবরাইলের মধ্যে নবী বলেন, আল্লাহকে দেখে দেখে ইবাদত করো। পয়গম্বরের কলিজার টুকরা সাহাবী 10 বছর বয়সে নবীর হাতে কালেমার পতাকা ধরলেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। ওই আলী নবীর এত দোয়া পেয়েছেন, নবীজির 4 কন্যার শেষ কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করেছিলেন। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আলী আল্লাহর ইবাদত এমন ভাবে করেন, কেউ জিজ্ঞেস করেন, আলী তুমি কার ইবাদত করো? বলে আল্লাহর ইবাদত করি। যেই আল্লাহর ইবাদত করো বলো সে আল্লাহকে দেখছনি? হযরত আলী জবাব দেয়, আমি এমন আল্লাহর ইবাদত করি না যাকে আমি দেখি না। আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশুদ্ধ আকীদা, আল্লাহকে দেখা যাবে না। যদি দেখার রাস্তাটা খোলাও হয়, দেখবেন কি আল্লাহর তো আকার নাই, আল্লাহর তো চেহারা নাই, আল্লাহর তো আকৃতি নাই, আল্লাহর তো কোনো আওয়াজ নাই, আল্লাহর কোনো লাহান নাই। হিচে কাসদর মুলকে উ আম্বাজনে, হিচে কাসদর মুলকে উ আম্বাজনে, কৌলে উরা লাহনে নেই আওয়াজ নেই। तेरा ऐना आलो में रंग बू है, जिधर दिखता हो उधर तू ही तू है। আল্লাহর আকার নাই, আকৃতি নাই, আওয়াজ নাই, লাহান নাই, কিচ্ছু নাই। আল্লাহকে দেখতে পারবা না। যদি রাস্তা খোলা হয় দেখবা কি? আল্লাহর তো দেখার মতো কোনো আকৃতি নাই। 3 নাম্বার কথা হলো, যদি আকৃতি বা কিছু তোমার সামনে ধারণ করা হয়, তুমি দেখবা কেমনে? দেখার মতো তোমার চোখে সে পাওয়ার নাই। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখার জন্য পাগল। ফেরাউনের ভক্ত একটারে ঝগড়া করতেছিল, হালকা থাপ্পড় দিছে, জাগাত মরে গেছে। ফেরাউন খবর পাইয়া মুসা নবীরে ধরার জন্য ধাওয়া শুরু করলো। মুসা নবী মিশর থেকে একটা দৌড় দিলেন, মাদায়েন শহরে চলে গেলেন। সেখানে গিয়া দেখে বিশাল এক পানির কূপ জঙ্গলের পার্শ্বে। অনেক রাখালেরা তাদের বাহনকে পানি পান করায়। পার্শ্বে 2টা মহিলা দাঁড়ানো, চুপচাপ পর্দা রক্ষা করে দাঁড়ানো আছে। তাদের বকরিকে, তাদের বাহনকে পানি পান করাতে পারে না। লোকেরা যাবে তারপর। মুসা নবী বলেন, এই মা, এই বোনেরা,
এখানে এতক্ষণ অপেক্ষা কেন, পানি পান করাবো রাখালেরা গেলে। কয় আমার কাছে রশি দাও। সবাই সরাইয়া মুসা নবী পানি পান করায় বিদায় দিলেন। এবং দরজাটা এত ওজনওয়ালা, মুসা নবী এক হাত দিয়া সরাইয়া পানি পান করায় দিলেন। মেয়ে দুটো চলে গেল। বাবা ডেকে বলে প্রতিদিন দেরি হয়, আজকে তাড়াতাড়ি আসলা কেন? এক বীর বাহাদুরের মোলাকাত, দেখা হয়েছে। তিনি আমাদের বাহনগুলো নিয়ে পানি পান করানোর ব্যবস্থা করেছে রাখালদের সরাইয়া। তোমরা বলেছ বলে বলি নাই। তারে ডাকো, এমন চালাকি করলো কেন? যিনি পানি পান করাইছেন তিনিও নবী। মেয়ে দুইটা যেই বাবার কাছে বলছেন সেই বাবাও একজন নবী, শুআইব আলাইহিস সালাম। মুসা নবী গেছেন, ও আল্লাহর বান্দা, আপনাকে বলা হয়েছে না তো অতিরঞ্জিত করলেন কেন? আল্লাহর রাস্তায় ক্ষমা চাই। বলে না, ক্ষমা চাইলেই হবে না, ক্ষমা দেওয়া যাবে না। বলে ক্ষমা দিতে কি লাগবে? 10 বছর আমার বাড়ি চাকরি করবেন, করলে এরপরে ভাববো ক্ষমা দেওয়া যায়নি। মুসা নবী রাজি হয়ে গেলেন। শুআইব আলাইহিস সালামের বাড়ি 10 বছর। সর্বশেষ পয়গম্বর শুআইব নবী মুসা নবীর কাছে দাবি পেশ করলেন, আমার বড় মাইয়া সফুরাকে বিয়া করতে হবে, তাহলে মাফ। নবী বিবাহ করলেন। 10 বছর গত হওয়ার পর স্ত্রীর গর্ভে বাচ্চা আসছে। এই অবস্থায় তিনি মিশরে রওনা। ওই ফেরাউনের এক কিপ্তিকে তার দলের লোকের থাপ্পড় দিছে, হালকা জায়গায় মরে গেছে। বুঝেন না মুসা নবীর পাওয়ার কথা। জলিল কদর পয়গম্বর আবু হুরায়রা রাসূলের সাহাবী বলেন, আজরাইল আসছেন মুসা নবীর সামনে, এসে জিজ্ঞাসা করে, কে আপনি? বলে যান কবজ করার জন্য। মুসা নবী হাত ঘুরে একটা চর দিছেন হালকা। আজরাইলের একটা চোখ নষ্ট হয়ে গেছে। আজরাইল ভাবলো জীবনভর মানুষের সাইজ করি, এই কে কেমন নবী যে আমারে সাইজ করলো। আল্লাহর আদালতে গেলেন, কারণ কি? আল্লাহ কয়, মুসা এমন কেন করলেন? সালাম দেওয়া দরকার ছিল, নবীর সামনে সালাম দেয় নাই। সালাম আছে? নেই নেই। সালাম দিলে মোহাব্বত বাড়ে। হ্যাঁ, এটা মানি। কারে সালাম দিবা? মাকে সালাম দাও, সন্তান মোহাব্বত বেড়ে যাবে। ও স্বামী, স্ত্রীকে সালাম দাও, মোহাব্বত বেড়ে যাবে। একবার স্ত্রীকে সালাম দেয় না, বেআই সাহেবকে বেআইন সাহেব রে সালাম দেয়। চাস্তো বোন খালতো বাইরে সালাম দেয়, নাকলেও দেয় না লাগলেও দেয়। অথচ যার সাথে বিয়া হালাল তাকে বিয়ার আগে দেখা হারাম, তাকে সালাম দেওয়াও হারাম। বেগানারে সালাম দেওয়া যাবে না। কোনো বেগানা পুরুষ বেগানা নারীকে সালাম দিতে পারবে না, কোনো বেগানা নারী বেগানা পুরুষের সালাম দিবে না। কারণ সালাম এমন একটা বরকতের সুন্নত, মোহাব্বত বাড়বে। মোহাব্বত বেড়ে গেলে সেখানে গুনাহ হওয়ার সম্ভাবনা আছে। আমার আল্লাহ চায় আমার বান্দা বান্দি যেন গুনাহমুক্ত থাকে। আল্লাহ চায় আমরা গুনাহ থেকে মুক্ত থাকি, কিন্তু আমরা পাল্লা দিছি, প্রতিযোগিতা দিতেছি কে কার থেকে বেশি গুনাহ করতে পারি। এই যে প্যান্ডেলে এত মানুষ, সবাই গল্প করবে, লাখ লাখ মানুষ হয়েছে, কি লাভ হবে? তাদাদ মকসদ নেই, মকবুলিয়ত মকসদ হ্যায়। লক্ষ লক্ষ জনশ্রোতা হওয়ার কোনো কামিয়াবি নাই যদি মাওলায় কবুল না করেন। মাওলায় কবুল কেমনে করবে? এখানে মানুষ বসার জায়গা নাই, দাঁড়ানোর কায়দা নাই, কিন্তু এতগুলো মানুষ
চেহারার দিকে তাকাইয়া খবর নেও। আজকে অনেক আল্লাহর বান্দা নবীর আশিক ফজরের নামাজ পড়েন নাই, জোহরের নামাজ পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশার নামাজও পড়ে নাই। মোনাজাতের ঘরে বিড়ি টানতে টানতে বাড়ি যাবে, গায়ে বাসায় গিয়া সারা রাত মোবাইলে দেখে দেখে কবিরা গুনাহ করবে, ফজরের নামাজ পড়বে না, চিৎপটাং হয়ে ঘুমায় যাবে। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। খারাপ লাগে গান গাইতেছি, গান মনে চায় যে একতারালো। ও আল্লাহর বান্দারা, কবরের গজল গাও, ইসলামী সঙ্গীত গাও, এমন ভাবে গাইও যার টান কানে আসলে পরকালের কথা মনে হবে। কিন্তু এখন কেমন জানো গান গান শুরু হয়ে গেছে, মনে হয় একতারা বাজাচ্ছে। दुनिया में हो दुनिया का ताल्लुकार न हो, बाजार से गुजर हो खरीदार न हो, दुनिया में हो दुनिया का ताल्लुकार न हो, बाजार से गुजर हो खरीदार न हो, ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, बंदगी कुन बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। এরে এলাকার পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, ও যুবক, মাথার গাম পায়ে ফালাইয়া দিন নাই রাত নাই, খানা নাই ঘুম নাই, সারা দেশে মুসলমানের পায়ে ধরে 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 বয়ান করি। ও যুবক, 12টা মাস, কই রৌদ্র, কই বৃষ্টি, কই শ্রাবণ, কই ভাদ্র, কই ফাল্গুন, কই আরামের ঘুমানো, কই এত কষ্ট করে করে মুসলমানের পায়ে ধরে ধরে বয়ান করি। কোনো কড়া কথা, গরম কথা বলি না যে মানুষের মনে কষ্ট যাবে। দুই একটা কথা গিয়া কষ্ট লাগলো নাকি বারবার ফাঁকে ফাঁকে বলি বেজার হইছেননি। আবার মোনাজাতে বলি আল্লাহ তুমি ভুল ত্রুটি মাফ করিয়া দাও। এরপরও মুসলমান বয়ানের পরে আমলের খাতা বড় শূন্য। কিন্তু আমার মন বলে 12 মাস না, মাত্র 6 মাস যদি আমাকে হিন্দুদের মন্দিরে বসাইয়া দিত, হিন্দু পাড়ায় 1 ঘন্টা করে 6 মাস যদি বয়ান করতাম, আল্লাহর উপরে ভরসা করিয়া আমার অন্তর থেকে বলি, মনে হয় জানো ওরা 6 মাসের বয়ানে মদিনার পাগল হয়ে যাইত।
কিন্তু মুসলমানের বয়ান করিয়া স্টেজ থেকে বের না হইতে মুখের ভিতরে বিড়ি আছে না নাই? এরে যুবক, পায়ে ধরে ধরে বয়ান করি, এমন কথা তো বলি না যেটা মানতে পারবা না। এই কথা তো বাংলাদেশে বলি না কোথাও যে স্কুল ছেড়ে দাও, কলেজ ছেড়ে দাও, মাদ্রাসায় আসো, একবারও বলি নাই। স্কুলে পড়ো পড়ো, কলেজে পড়ো পড়ো, বাধা নাই। পাঁচকল্লি টুপি মাথায় দাও, না হয় গুনাহ হবে, একবারও বলি না। শুধু তাই না, তাবলিগে না গেলে গুনাহ হবে, একবারও বলি না। পীরের কাছে না গেলে গুনাহ হবে, বলি না। কওমি মাদ্রাসায় না পড়লে গুনাহ হবে, একবারও বলি নাই। তাহলে বয়ান করিয়া কি বলি? ও আল্লাহর বান্দারা, দুইটা স্লোগান আমি উম্মতের অন্তরে ঢুকাইতে চাই। এক নাম্বার স্লোগান হলো, জীবনে যতদিন বেঁচে থাকবা গোলামি করবা আমার আল্লাহর। দুনিয়াতে যতদিন বেঁচে থাকবা আদর্শ মানবা মদিনাওয়ালা নবী। ও গো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে ফুসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে তরাবে ফুসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুসিরাত মিজানে।